রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের শিক্ষা পদ্ধতি। স্বামী ভূতেশানন্দজি মহারাজ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জীবনের অন্তিম পর্বে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে শ্রী শ্রী মায়ের উপদেশ ছিল, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। যারা শান্তি চায় তাদের উদ্দেশ্যে এটাই ছিল তার নির্দেশ। শ্রী মা মানুষকে আধ্যাত্মিক পথে এগিয়ে দিতে সাহায্য করেছেন, কিন্তু তা কোনো শিক্ষিকা রূপে নয়, বরং একজন স্নেহময়ী মা হিসেবে। মায়ের এই স্নেহময়ী রূপের মহিমা কীর্তন করে স্বামী অভেদানন্দজি মহারাজ যে স্তোত্রটি রচনা করেছেন, তাতে তিনি লিখছেন, বড়ই আশ্চর্য যে তুমি স্নেহ দিয়ে আমাদের মনকে বেঁধে রেখেছ, আমাদের অশেষ দোষগুলিকে গুণময় করেছ এবং দোষ সত্ত্বেও আমাদের নিজের কোলে স্থান দিয়ে অহেতুক কৃপা করেছ। শ্রী মা সর্বদাই তার স্নেহের আঁচলে সকলকে বাঁধতে চেয়েছেন। স্নেহ দিয়েই তিনি সকলকে নতুন করে গড়তে চেয়েছেন। একমাত্র তিনি, তার মতন মাই পারেন এইভাবে আমাদের সবার অপূর্ণতাগুলিকে পূর্ণ করে দিতে। তিরস্কার করে নয়, শুধু ভালোবেসে জীবনের মোড় ফিরিয়ে দিতে। তার স্নেহের পরশে নিজেদের জীবনের অদ্ভুত পরিবর্তন সম্পর্কে অবহিত না হয়েও সবাই তাকে ভালোবেসেছে, আর তিনিও সবাইকে ভালোবেসেছেন। এভাবেই তিনি মানুষকে আধ্যাত্মিক পথে এগিয়ে দিয়েছেন। কেউ তার কাছে কোনো কিছু জিজ্ঞেস করলে তিনি উত্তর দিতেন, তিনি সাধারণ মেয়ে মানুষ, তিনি আর কি জানবেন। অথচ পরবর্তীকালে এই সাধারণ মেয়ে মানুষই হয়ে উঠলেন একজন অসাধারণ শিক্ষাদাত্রী। অথচ কেউ কোনো টেরও পায়নি যে তিনি তাদের কিছু শিখিয়েছেন। আজকের পাঠের তথ্যসূত্র মাতৃসুধার ত্রিধারা, স্বামী ভূতেশানন্দজি মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।